আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দারুণ মজার একটি পটল আলু আর চিংড়ি মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে যদি পটল আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্নার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে রান্নার জন্য চুলায় একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে এলে তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। 7-8টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এখন আমি মশলাগুলো ভালো করে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলার উপরে যখন এইরকম তেল উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে 10-12টার মতো চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে মিক্সড করে নেব। তারপর 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো আমি প্রায় 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছ যখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আলু। আমি এখানে 2টা আলু পাতলা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পটল। আমি এখানে পটলগুলো কেটে ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আর কিভাবে কেটে নিয়েছি তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি পটল আর আলু খুব ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি পটল আর আলু খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো পটলগুলো কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছি। আমার পটলগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি এখানে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া নিয়েছি। 5-6টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। এখন আমি জিরার গুঁড়া খুব ভালো করে নেড়ে চেড়ে তরকারির সাথে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা মাঝারিতে করে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। আমি প্রায় 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন ধনিয়া পাতার সিজন থাকে তখন কিন্তু আপনারা এইভাবে করে ধনিয়া পাতা ফ্রোজেন করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। ধনিয়া পাতা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না। 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল পটল আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।